এই ফুলগুলি হলুদ। এই ফুলগুলো মানে কি? এই ফুলগুলো এটা সাবজেক্ট। এই ফুলগুলি হয়, এখানে হয়টা উচ্চ আছে, হয়টা এখানে ভার্ব, হলুদ অবজেক্ট। এই ফুলগুলি, এর ইংরেজি কিন্তু দিস, কিন্তু নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক, তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ট্রান্সলেশন প্র্যাকটিস করব। এখানে বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেশন কিভাবে করতে হয় সেই সমস্ত নিয়মকানুন তোমাদের আমি আলোচনা করব, এবং একটা বাংলা সেন্টেন্সকে কিভাবে ইংলিশ সেন্টেন্সে চেঞ্জ করব সেটাই প্র্যাকটিস করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি, তোমরা যারা আমার ভিডিও দেখতে শুরু করেছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো আর দেখো, আর খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমন করে প্র্যাকটিস করব সাবজেক্ট ভার্ব অবজেক্ট ধরে ধরে, তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা ট্রান্সলেশন করা শিখে যাবে এবং যে কোনো বড় বড় সেন্টেন্সে সহজে ট্রান্সলেশন তোমরা শিখে যাবে। বন্ধুরা, অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে আর প্র্যাকটিস করবে। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি ট্রান্সলেশন অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এখানে শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সের উপর ট্রান্সলেশন আলোচনা করছি, কিছুই নয়, ভীষণ সহজ। দেখে নাও, ট্রান্সলেট ইনটু ইংলিশ। ওকে, ফার্স্ট নাম্বার 1। তো ট্রান্সলেশন শিখতে হলে তোমাদের প্রথমে জানতে হবে সাবজেক্ট কোনটা, সেটা জানতে হবে। তারপরে জানতে হবে ভার্ব কোনটা, এবং তারপরে জানতে হবে অবজেক্ট কোনটা। এই তিনটে জিনিস মেন দরকার। ওকে, আমি যেমনভাবে বোঝাবো তোমরা ঠিক তেমনভাবে বুঝবে এবং নিজেরা করবে। শেষে হোমওয়ার্ক দিয়ে দেবো, তোমরা হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করবে এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে হোমওয়ার্ক করতে তোমাদের অসুবিধা হচ্ছে কি না, কোথায় সমস্যা আছে, কোথায় প্রবলেম আছে। যা সমস্ত প্রবলেম হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, বা দেখো ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা ডাইরেক্ট আমার সঙ্গে কল করতে পারো, হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। ওকে, শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, আমি অসুস্থ। আমি অসুস্থ মানে কি? আমি অসুস্থ, তাহলে আমি সাবজেক্ট, অসুস্থ এটা অবজেক্ট, এবং এখানে দেখো ভার্ব নাই, তাহলে কি হবে? আমি হই অসুস্থ। ভার্বটা কোথায় আছে? ভার্বটা এখানে উচ্চ আছে, এখানে হই, হসে হই অসুস্থ, হই এখানে ভার্ব হয়ে গেল। তাহলে আমি ইংরেজি আই, আয়ের পরে সবসময় প্রেজেন্ট টেন্সে বসে এম। ওকে, আই এম অসুস্থ, ইংরেজি ইল, আই এম ইল, আমি হয় অসুস্থ। আর এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমি লিখে রেখেছি, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠনটাই এখানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের অনুযায়ী ট্রান্সলেশন হবে। যে কোনো ট্রান্সলেশন করতে হলে, মানে বেঙ্গলি থেকে ইংলিশে চেঞ্জ করতে হলে, অবশ্যই তোমাদেরকে সাবজেক্ট জানতে হবে, ভার্ব জানতে হবে, আর অবজেক্ট জানতে হবে। আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে V1টা সাবজেক্ট, V1 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন। ওকে, তাহলে আই এম ইল। নেক্সট নাম্বার 2, ছেলেগুলি ব্যস্ত। ছেলেগুলি ব্যস্ত মানে কি? ছেলেগুলি হয় ব্যস্ত, ছেলেগুলি হয় ব্যস্ত। তাহলে ছেলেগুলি সাবজেক্ট, হয়টা ভার্ব, ব্যস্তটা অবজেক্ট। তাহলে ছেলেগুলি মানে হচ্ছে দ্য বয়েজ, দ্য বয়েজ। বয়েজ মানে কত? অনেকগুলো তো, তাহলে তারপরে আর বসবে, দ্য বয়েজ আর বিজি, BUSY, বিজি, স্টপ, দ্য বয়েজ আর বিজি। ওকে, নাম্বার 3, তুমি বোকা। তুমি বোকা মানে কি? তুমি হও বোকা, তুমি হও বোকা। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তুমি মানে কি? ইউ, হও মানে কি? ইউ এর পর সবসময় আর বসে, ইউ আর। বোকার ইংরেজি কি? ফুলিশ, ইউ আর ফুলিশ, FOOLISH, স্টপ, ইউ আর ফুলিশ, তুমি হও বোকা। নেক্সট নাম্বার 4, সে চালাক। সে চালাক মানে কি? সে হয় চালাক, সে হয় চালাক। তো তাহলে সে সাবজেক্ট, হয় ভার্ব, চালাক অবজেক্ট। তাহলে সে মানে হি করতে পারো তোমরা, অথবা যদি মেয়ে হয় তাহলে সি করতে পারো। হি অথবা সি যাই বোঝাক না কেন, তারপর সবসময় ইজ বসে, ইজ। চালাক মানে কি? ক্লেভার, CLEVER, হি অর সি ইজ ক্লেভার, সে অথবা সে হয় চালাক। নাম্বার 5, সমীর আমার ভাই। সমীর সাবজেক্ট, সমীর সাবজেক্ট মানে কি? সমীর হয় আমার ভাই, তাহলে হয়টা ভার্ব এখানে, আমার ভাইটা পুরোটা অবজেক্ট। তাহলে সমীর, SAMIR, সমীর।
সমীর তো থার্ড পার্সন, তাই না? নাম বোঝাতে থার্ড পার্সন, তা থার্ড পার্সনের পরে একজন বোঝালে ইজ বসে, সমীর ইজ। আমার মানে কি মাই, ব্রাদার মানে কি ভাই, সমীর ইজ মাই ব্রাদার, সমীর হয় আমার ভাই। স্টপ, সমীর ইজ মাই ব্রাদার। ওকে, নাম্বার 6, সমীর ও সুশান্ত দুই ভাই। সমীর ও সুশান্ত এটা সাবজেক্ট, সমীর ও সুশান্ত হয়টা ভার্ব, দুই ভাইটা অবজেক্ট। সমীর ও সুশান্ত হয় দুই ভাই, তাহলে সমীর এবং সুশান্ত সাবজেক্ট, বাকি হয়টা ভার্ব এবং দুই ভাইটা অবজেক্ট। তাহলে সমীর SAMIR সমীর, অ্যান্ড সুশান্ত SUSHANTA সুশান্ত। সমীর অ্যান্ড সুশান্ত হয় মানে এখানে দুজন আছে তো আর বসবে, আর টু ব্রাদার্স, আরও দুজন আছে তাই ব্রাদার্স বসে গেল। স্টপ, সমীর অ্যান্ড সুশান্ত আর টু ব্রাদার্স। 6টা হয়ে গেল, তোমরা বুঝতে পারছো তো? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বুঝতে পারছো না পারছো না। নাম্বার 7, ঈশা আমার বোন, তার মানে কি ঈশা হয় আমার বোন, তাহলে ঈশা সাবজেক্ট, হয়টা উজ্জ আছে, হয়টা ভার্ভ, আমার বোন অবজেক্ট, তাহলে ঈশা ISH ঈশা, অথবা ESH অথবা ESH ঈশা হয় ইজ আমার মাই বোন সিস্টার SISTER। স্টপ, ঈশা অথবা ঈশা ইজ মাই সিস্টার, ঈশা হয় আমার বোন। নেক্সট নাম্বার 8, ঈশা ও নিশা দুই বোন। ঈশা আর নিশা এটা সাবজেক্ট, এখানে হয়টা উচ্চ আছে, হয় মানে কি ভার্ভ, দুই মানে কি দুই বোন মানে অবজেক্ট। ঈশা ও নিশা হয় দুই বোন, তাহলে ঈশা ESH ঈশা, ও মানে অ্যান্ড, নিশা NISHA। ঈশা অ্যান্ড নিশা আর দুই মানে টু সিস্টার্স SISTERS। স্টপ, দেখো ঈশা অ্যান্ড নিশা আর টু সিস্টার্স, ঈশা এবং নিশা হয় দুই বোন, তার মানে ঈশা অ্যান্ড নিশা আর টু সিস্টার্স। ওকে, নেক্সট নাম্বার 9, ছেলেটি বেটে। ছেলেটি বেটে মানে কি ছেলেটি সাবজেক্ট, এখানে হয়টা উচ্চ আছে, এখানে হয়টা উচ্চ আছে, এটা ভার্ভ, বেটে মানে কি অবজেক্ট, তাহলে ছেলেটি মানে কি দা বয়, টিটা খানাখানি থাকলে দা বসে, তাহলে দা বয়, এখানে বয় একটা তো ইজ বসবে ইজ, বেটে মানে কি শর্ট, দা বয় ইজ শর্ট, ছেলেটি হয় বেটে, দা বয় ইজ শর্ট। ওকে, নেক্সট নাম্বার 10, মেয়েটি লম্বা। মেয়েটি লম্বা, মেয়েটি সাবজেক্ট, মেয়েটির হয়টা উচ্চ আছে, হয়টা ভার্ভ, হয় ভার্ভ, লম্বা অবজেক্ট, তাহলে মেয়েটি মানে কি দা গার্ল, THIL, দা গার্ল GIRL গার্ল। মেয়েটি একটি, তাহলে ইজ বসবে ইজ, লম্বা কি টল, TALL টল, দ্য গার্ল ইজ টল। নেক্সট নাম্বার 11, আমার বাবা একজন চিকিৎসক, শিক্ষক। আমার বাবা একজন শিক্ষক, তাহলে আমার বাবা এটা সাবজেক্ট, আমার বাবা হন একজন, তাহলে হন ভার্ভ, একজন শিক্ষক অবজেক্ট, তাহলে আমার বাবা মাই ফাদার FATHER মাই ফাদার, হন ইজ, একজন এ টিচার TEACHER। স্টপ, মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা হন একজন শিক্ষক, মাই ফাদার ইজ এ টিচার। ওকে, নেক্সট নাম্বার 12, তোমার বাবা একজন চিকিৎসক। তোমার বাবা সাবজেক্ট, তোমার বাবা হন, দন্তে না হন, এটা ভার্ব, একজন চিকিৎসক অবজেক্ট, তাহলে তোমার বাবা ইয়োর ফাদার FATHER ইয়োর ফাদার, হন মানে কি হয় ইজ, একজন এ চিকিৎসক মানে কি ডক্টর DOCTOR। স্টপ, ইয়োর ফাদার ইজ এ ডক্টর, তোমার বাবা হয় একজন চিকিৎসক। নাম্বার 13, তার বাবা একজন কৃষক। তার বাবা সাবজেক্ট, তার বাবা হন একজন, হন ভার্ভ, একজন কৃষক অবজেক্ট, তো তার বাবা হিজ, তার মানে কি, তার মানে হচ্ছে হিজ, তার মানে হিজ অথবা হার, হিজ অথবা হার, বাবা ফাদার FATHER ফাদার, হন মানে ইজ, একজন এ কৃষক মানে ফার্মার FARMER।
দেখো এখানে সাবজেক্ট হিজ অথবা হার ফাদার, এটা সাবজেক্ট, ইজটা ভার্ব, এ ফার্মারটা অবজেক্ট। কিন্তু বাংলাতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরপর বসে না। ইংলিশে লিখতে হলে অবশ্যই সাবজেক্ট তারপর ভার্ব তারপর অবজেক্ট বসাতে হয়। ইংলিশ আর বাংলার কিন্তু অনেক তফাৎ আছে। ওকে, নেক্সট 14, আমার কাকা এখন খুব ব্যস্ত। আমার কাকা সাবজেক্ট, আমার কাকা হন এখন খুব ব্যস্ত, হনটা ভার্ব, এখন খুব ব্যস্ত এটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট কোনটা? আমার কাকা, তাহলে মাই আঙ্কেল, UNCLE, মাই আঙ্কেল। হন মানে কি? ইজ, মাই আঙ্কেল ইজ, হন এখন, ইজ নাও, নাও খুব ব্যস্ত মানে ভেরি, VERY, ভেরি বিজি, BUSY, বিজি। স্টপ, মাই আঙ্কেল ইজ নাও ভেরি বিজি, আমার কাকা এখন হন খুব ব্যস্ত। ওকে, নেক্সট 15, তোমার ক্যামেরাটি খুব সুন্দর। তোমার ক্যামেরাটি এটা সাবজেক্ট, তোমার ক্যামেরাটি হয়, হয়টা উজ্জ আছে, ভার্ব, খুব সুন্দর অবজেক্ট। তোমার ক্যামেরা, ইয়োর ক্যামেরা, CAMERA, ইয়োর ক্যামেরা সাবজেক্ট বসে গেল। হয় মানে ইজ, এখানে প্রেজেন্ট টেন্সে হচ্ছে, হয় মানে ইজ, কারণ ক্যামেরা একটা তাই ইজ বসলো, ইজ। খুব মানে ভেরি, সুন্দর মানে কি? নাইস করতে পারো, বিউটিফুল করতে পারো। ওকে, স্টপ, ইয়োর ক্যামেরা ইজ ভেরি নাইস। নেক্সট 16, দুধ সাদা, দুধ সাবজেক্ট, দুধ হয়, হয়টা উজ্জ আছে, ভার্ব, সাদা অবজেক্ট। তাহলে দুধ মানে কি? মিল্ক, MILK, মিল্ক, ইজ, ইজ হোয়াইট, WHITE, স্টপ, মিল্ক ইজ হোয়াইট মানে দুধ হয় সাদা। নাম্বার 17, ঘাস সবুজ, ঘাস মানে কি? সাবজেক্ট, ঘাস হয়, হয়টা উজ্জ আছে, হয়টা ভার্ব, সবুজ অবজেক্ট, ঘাস। তাহলে গ্রাস, GRASS, গ্রাস ইজ, ইজ গ্রিন, GREEN, গ্রাস ইজ গ্রিন। গ্রাস ইজ গ্রিন মানে কি? ঘাস হয় সবুজ। ওকে, নাম্বার 18, রক্ত লাল, রক্ত মানে কি? সাবজেক্ট, রক্ত হয়, হয়টা ভার্ব, ভার্ব, লাল অবজেক্ট, রক্ত, ব্লাড, BLOOD, ব্লাড ইজ, ইজ রেড, RED, রেড, ব্লাড ইজ রেড, রক্ত হয় লাল। নেক্সট 19, আমাদের দাঁতগুলো সাদা, আমাদের দাঁতগুলো এটা পুরোটা সাবজেক্ট, এখানে হয়টা উজ্জ আছে, হয়টা ভার্ব, সাদাটা অবজেক্ট। তাহলে আমাদের দাঁতগুলো মানে কি? আওয়ার, আওয়ার মানে আমাদের, আমাদের দাঁতগুলো মানে টিথ, সিঙ্গুলার টুথ, প্লুরাল টিথ, আওয়ার টুথ, অনেকগুলো দাঁত তো, তাহলে আর, আওয়ার টিথ আর, সাদা মানে কি? হোয়াইট, WHITE, স্টপ, আওয়ার টিথ আর হোয়াইট, আমাদের দাঁতগুলো হয় সাদা। ওকে, নেক্সট নাম্বার 20, আমাদের চুল কালো, আমাদের চুল কালো মানে কি? আমাদের চুল সাবজেক্ট, হয় এখানে উজ্জ আছে, হয় ভার্ব, কালো মানে কি? অবজেক্ট। তাহলে আমাদের চুল, আওয়ার হেয়ার, হেয়ারকে কিন্তু গোনা যায় না তাই সিঙ্গুলার, আওয়ার হেয়ার ইজ, কালো মানে কি? ব্ল্যাক, BLACK, আওয়ার হেয়ার ইজ ব্ল্যাক, আমাদের চুল হয় কালো। নেক্সট 21, এই ফুলগুলি হলুদ, এই ফুলগুলো মানে কি? এই ফুলগুলো এটা সাবজেক্ট, এই ফুলগুলি হয়, এখানে হয়টা উজ্জ আছে, হয়টা এখানে ভার্ব, হলুদ অবজেক্ট। এই ফুলগুলি, এর ইংরেজি কিন্তু দিস, কিন্তু এখানে প্লুরাল আছে, অনেকগুলো আছে, তাহলে দিস হবে, দিস, THES, দিস, দিজ ফ্লাওয়ার্স, FLOWERS, দিজ ফ্লাওয়ার্স আর, ARE, ইয়েলো, YELLOW, স্টপ, দিজ ফ্লাওয়ার্স আর ইয়েলো। ওকে, নেক্সট 22, এটি আমার কলম, এটি আমার কলম, এটি সাবজেক্ট, এটি হয় উজ্জ আছে, এখানে হয়টা ভার্ব, এটি হয় আমার কলম, এটা অবজেক্ট। এটি মানে কি? এটি মানে তুমি ইট করতে পারো বা এখানে দিস করতে পারো, ইট অথবা দিস, হয় মানে ইজ, মাই মানে হচ্ছে আমার, কলম মানে পেন, দিস ইজ মাই পেন অথবা ইট ইজ মাই পেন, ইট ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। নাম্বার 23, এটি একটি কম্পিউটার, এটি এটা সাবজেক্ট, এখানে হয়টা উজ্জ আছে, হয় ভার্ব, হয় ভার্ব, একটি কম্পিউটার, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটি মানে কি? দিসই করবে এখানে, টিজ আইস দিস, ইজ আইস ইজ এ কম্পিউটার, COMPUTER, দিস ইজ আ কম্পিউটার।
দিস ইজ আ কম্পিউটার মানে এটা একটি কম্পিউটার। ওকে, নাম্বার 24, এটি একটি মন্দির। এটি কি সাবজেক্ট, এটি একটি সাবজেক্ট, ভার্ব উজ্জ আছে, হয়টা ভার্ব, এখানে উজ্জ আছে, একটি মন্দির অবজেক্ট। তাহলে এটি মানে কি দিস, দিস ইজ এটি হয়, একটি এ টেম্পল, TEMPLE স্টপ, দিস ইজ এ টেম্পল এটি হয় একটি মন্দির। ওকে, নেক্সট নাম্বার 25, ওটা একটা মসজিদ, ওটা একটা মসজিদ, ওটা সাবজেক্ট, ওটা হয়, এখানে হয়টা উজ্জ আছে, ভার্ব, একটি মসজিদ অবজেক্ট। তাহলে ওটা মানে কি দ্যাট, দ্যাট ইজ, ওটা হয় দ্যাট ইজ এ, মসজিদের ইংরেজি মক্স, MOSQUE মক্স, দ্যাট ইজ এ মক্স, ওটা একটা মসজিদ। ওকে, নাম্বার 26, গলিটি সরু, গলিটি সাবজেক্ট, গলিটি হয় এখানে তো লেখা নাই, হয়টা লিখতে হবে, গলিটি হয় সরু অবজেক্ট। তাহলে গলিটি মানে হচ্ছে দা লেন, লেন মানে গলি কিন্তু এখানে টি বলছে তাই দা লেন, ইজ সরু মানে কি ন্যারো, NARROW স্টপ, দ্য লেন ইজ ন্যারো, গলিটি হয় খুব সরু। বন্ধুরা এরপরে আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই করবে। 27, রাস্তাটি চওড়া মানে করতে হবে রাস্তাটি হয় চওড়া, এইটা তোমাদেরকে HW দিলাম। এরপর থেকে সব কথাটা HW দিচ্ছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে। অসুবিধা হলে ফোন করবে আমাকে, আমি অনলাইনে অফলাইন ক্লাস শুরু করছি তোমাদের জন্যই। 28, ঘরটি সুন্দর, এটাও তোমাদের হোমওয়ার্ক দিলাম। নেক্সট 29, ঘরের দেওয়ালগুলো হালকা সবুজ, এটা অবশ্যই করবে, এটা অবশ্যই করবে, করে আমাকে কমেন্ট বক্সে দেখাবে। নেক্সট 30, ঘরের মেঝে মসৃণ পরিষ্কার, ঘরের মেঝে মসৃণ পরিষ্কার, এটাও করবে, কিছুই নাই, জলের মতো সোজা। এই কটাই দিলাম, তোমরা অবশ্যই করবে। বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে এবং যারা প্র্যাকটিস করলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি কিছু সমস্যার সম্মুখীন হও অবশ্যই ফোন করতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, মেল করতে পারো। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।